আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো সর্ষে ফুল দিয়ে মাছের কারি। এখন কিন্তু চারিদিকে সর্ষে ফুল দিয়ে ভরা, সো দেরি না করে বানিয়ে ফেলুন এরকম সর্ষে ফুল দিয়ে মাছের কারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটা মাছ। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, সেই সাথে সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এবার আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিব। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু লবণের ছিটা দিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো বেশি পরিমাণে ভাজার দরকার নেই, জাস্ট হালকা মিডিয়াম ভেজে নিলেই হবে। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। আরও দিয়ে দেব রসুন কুচি, সেই সাথে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সরিষা ফুল এবং সরিষা ফুলের পাতা। এবার এটাকেও একটু মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং সেই সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব। এবার আবারও ওই কড়াইতেই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ব্লেন্ডার করে রাখা সেই পেস্টটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটাটা আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমরা এটার মধ্যে অত বেশি ঝোল রাখবো না, সেজন্য পানিটা একটু কমিয়ে দেব। এবার পানিটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর সর্ষে ফুল দিয়ে মাছের কারি, এটা হয়েছে ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।